হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার গালা গ্রামে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো গালা গ্রামের ঐতিহ্যবাহী মেলার দৃশ্য। ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন আপনাদের এখন পুরো মেলাটা ঘুরে দেখাই। গ্রাম্য মেলা হলো গ্রামীণ জীবনে আনন্দ, উৎসব ও সংস্কৃতির মিলনক্ষেত্র, যা সাধারণত কোনো বিশেষ উৎসব বা পালা পার্বণের সময় অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন ধরনের অস্থায়ী দোকান বসে, নানা রকম লোকজন বিনোদনের আয়োজন থাকে এবং গ্রামবাসী ও আশেপাশের মানুষের মিলন ঘটে, যা তাদের জীবনে প্রাণ আনে ও গ্রাম্য ঐতিহ্যকে তুলে ধরে। গ্রাম্য মেলা গ্রামীণ জনজীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল একটি মিলনস্থলই নয়, বরং গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য ও আনন্দের উৎসবের এক প্রতিচ্ছবি। ধর্মীয় উৎসব, লোকজ পালা, পার্বণ বা বিশেষ কোনো উপলক্ষে কেন্দ্র করে এই মেলা বসে এবং গ্রামীণ মানুষের জীবনে নিয়ে আসে এক বিশেষ আনন্দ ও উদ্দীপনা। এই দেখুন কত সুন্দর করে ঝালমুড়িওয়ালা আমাদের জন্য ঝালমুড়ি বানা দিতেছে। তো আমরা এখন ঝালমুড়ি খাবো, খাইয়ে দেখবো যে ঝালমুড়ি কেমন হয়েছে। এই দেখুন কয়েকটা ভাসমান দোকান। এইসব দোকানে করেই গ্রামের মেলাগুলোতে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার বিক্রি করা হয়। এসব দোকানে আপনারা আসলে যেগুলো জিনিস পাবেন সেগুলো হলো মিষ্টি, সন্দেশ, জিলাপি, আরও বিভিন্ন ধরনের নানান ধরনের মিষ্টি জাতীয় খাবার। ওই যে দূরে যে গেটটা দেখতে পারছেন, তো ওইটাই হলো এই মেলার ভিতরে ঢোকার জন্য গেট। ওই গেট দিয়ে এই মেলার ভিতরে ঢুকতে হয়। তো দেখেন কত সুন্দর করে মেলার গেটটা সাজাইছে। আপনারা যদি এই মেলায় আসতে চান তাহলে আপনাদের আসতে হবে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার গালা গ্রামে। তো গালা গ্রামে আসলে আপনারা এই মেলা দেখতে পারবেন। এই দেখুন পেঁয়াজওয়ালা মামা গরম গরম পেঁয়াজও বাচ্ছে এবং এই মেলায় বিক্রি করতেছে। তো আমিও এই পেঁয়াজে নিয়েছি। মেলা মানেই অনেকগুলো ভাসমান দোকান। এই দেখুন কত সুন্দর সুন্দর জিনিস। তো এই মেলায় আসলে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস কিনে নিতে পারবেন। খুব অল্প মূল্যে এখানে জিনিস বেচা কিনে করা হয়। তো আপনারা এসে আপনাদের প্রয়োজন মতো জিনিস কিনে নিতে পারবেন। দেখুন কত সুন্দর সুন্দর প্রয়োজনীয় জিনিস। এগুলা আমাদের কম বেশি সবারই প্রয়োজন হয়। মেলা মানে অনেকগুলো ভাসমান দোকান এবং এইসব দোকানেই আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করা হয়। তো এই মেলায় আসলে আপনারা বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন এবং মেয়েদের জন্য কসমেটিকের জিনিসও কিনতে পারবেন। এই দেখুন কত সুন্দর সুন্দর কসমেটিকের জিনিস বেচা কিনে হচ্ছে এখানে। এই যে অনেকজন কেনাকাটা করতেছে। তো আমি তো সবগুলোর দাম জানি না এবং কোনটা কি এটাও জানি না। তো মেয়েরাই ভালো বলতে পারবে। তো আপনারা দেখুন। বাংলাদেশের মানুষ আর তার শৈশবে স্মৃতিতে গ্রামের মেলা জড়িয়ে নেই, এটা হতেই পারে না। গ্রামের শান্ত নিথর জীবনে গ্রামীণ মেলা যেন আনন্দের বন্যা নিয়ে আসে। দৈনন্দিন জীবনে গণ্ডির বাইরে মেলা যেন একটা দমকা হাওয়া, যেখানে হারিয়ে যাওয়া নেই মানা। মানুষে মানুষে মিলবার, জাতপাত ধর্মীয় পরিচয় পেছনে ফেলে এমন মিলবার জায়গা আর কোথাও নেই এই বাংলার মেলা ছাড়া। তবে আধুনিকতার অভিঘাতে ঐতিহ্যবাহী মেলাগুলোর চরিত্র বদলে যাচ্ছে। আগে সব মেলাই ছিল গ্রামকেন্দ্রিক। গ্রামের মেলা যখন চরিত্র হারাচ্ছে কিংবা বন্ধ হয়ে যাচ্ছে, তখন সেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে শহরেই শুরু হয়েছে মেলার আয়োজন। তবে গ্রামগঞ্জের মেলাগুলোতে অন্য ধরনের এক আনন্দ হয়, যেটা শহরের মেলাগুলোতে হয় না। তাই আপনাদের গ্রামের মেলার
উপভোগ করতে হলে গ্রামে আসতে হবে। দেখুন কত ধরনের দোকানপাট, কত ধরনের মানুষ মেলায় এসে ঘোরাঘুরি করছে, কেউ কেনাকাটা করছে, কেউ কেউ মেলায় এসে আপন গতিতে হারিয়ে গেছে। তবে এটাই হলো মেলার আসল আনন্দ। চলুন এখন পুরো মেলাটা ঘুরে ঘুরে আপনাদের দেখাই। পুরো মেলাটা দেখতে আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম আরও অনেক ভিডিও পেতে।
ওই জাল মরি আছে না একটু গরম দিয়ে খালি জানি আর এক ভক্ত যদি এত গরম হইয়া কথা কয় তাকে ভক্তগিরি থাকে না না এত গরম হইয়া আবার লাস্টে কাছে ওরে আমার আম যাচ্ছিলাম তোমার যেন আমার কোনো গতি নেই তখন কথার কাছে বৃদ্ধ মেল নাই ওই টাউটা ভক্তরা টাউন আস্থা টাউন টাউন না হইলে গুরু ভক্ত মেলা দিছে আমি গুরু রে ফোন দিয়ে বাইরে বেড়েছে কেউ উঠাও সমান কথা ওর কিন্তু মাপ দিও হ্যাঁ ভক্ত শিক্ষা দেবে এটা গুরু শিক্ষক গুরু ভক্ত প্রেম নাকি গেলে হ্যাঁ ভক্ত যে তার স্বভাব চরিত্র ঠাকুর নরম তার কথা ঠাকুর দিচ্ছে গুরুর সাথে নাকি গুরুর উপর থাকবো কি কম না হ্যাঁ না গুরুর সাথে নিচে তো নেই না গুরুর সাথে উপর দেয় যাক গুরুর সাথে বড় হয়ে গেছে না ওটা আমি কম না ওটা আমার বাবাই করে শেষ করে দিছে মুক্তি দিয়ে ওই শেষ করে দিছে ওটা আমি কম না ওকে তার মুখে না তবে আমার ভক্তরা আমি বলি আমি তো জবাব দিচ্ছি তুমি বুঝতে পারো নাই সেটা বোঝার মতো হিম্মত লাগবো আমি তো আমার নদী বস্তুটা কি এটা জবাব দিচ্ছি বোঝার মতো হিম্মত লাগবো